আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সব অনেকের মধ্যে এই অঙ্কটা নিয়ে একটু কনফিউশন দেখা গেছে। -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমরা বেশিরভাগ জন বলছো হচ্ছে -3/2। ঠিক আছে, এখন এই -3/2 এর মধ্যে কি সমস্যা ওইটা নিয়ে একটু যদি ডিসকাস করি। সবার আগে আমি এই কথাটা একটু বলে নেই যে এই কোশ্চেন গুলো আমি আসলে পাই থেকে, মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন গুলা দেই, আমি এগুলা থেকে পাই। আমি মূলত ভাইয়া ফেসবুক, ইউটিউব এগুলা থেকেই পাইছি। তো তোমাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে, তোমরা অনলাইনে সময় কাটাও, কিন্তু চেষ্টা করবা যে এই ধরনের কন্টেন্ট গুলোর যদি একটু আপডেট থাকা যায়, বা এই ধরনের কন্টেন্ট গুলো খুঁজে খুঁজে তোমরা সময়টাকে যাতে ভালো কাজে ইউজ করতে পারো, খুঁজলেই পাওয়া যায় আসলে। এবার আসো এই কোশ্চেনটার মধ্যে আসলে সমস্যা কি। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার -3/2 কেন হইলো না? ঠিক আছে, প্রথমে যদি আমি প্রসেস মোতাবেক, যদি তোমরা যেভাবে করছো এই অঙ্কটা আসলে ওইটা যদি করে থাকি, তাহলে দেখো এখানে, দেখো এইটা তো ইজি, -1/x, জাস্ট এখানে -2 1 লিমিট বসাই দিবা, এটা -3/2 চলে আসবে। ঠিক আছে, তো এখানে আসলে সমস্যাটা কি? এই প্রসেসটা আমরা ভুল বলতেছি কেন? দেখো, এই প্রসেসটা ভুল বলতেছি কারণ এখানে দেখো তো ফাংশনটা কি আছে। ফাংশনটা আছে হচ্ছে তোমার 1/x²। ঠিক আছে, 1/x²। আর তুমি ইন্টিগ্রেশন করতেছো হচ্ছে তুমি -2 থেকে 1 এর জন্য, মানে এই মাঝের এইখানে -2 থেকে 1 পর্যন্ত তুমি ইন্টিগ্রেশন করবে। ঠিক আছে, এখন চিন্তা করো -2 থেকে 1 এর মধ্যে কিন্তু জিরো আছে। জিরো কিন্তু -2 থেকে 1 এর বাইরে না, -2 থেকে 1 এর ভেতরে। তো যখন তুমি এই এক্স এর জায়গায় জিরো বসাবা, তখন কি এটার ফাংশন থাকবে? 1/0 হয়ে যাবে, তখন কি এটার ফাংশন থাকবে? এটার কিন্তু তখন ফাংশন থাকবে না, অর্থাৎ তুমি এই জিরো ভ্যালুটাকে কিন্তু তুমি কাউন্ট করতে পারবে না। তো এখন এই জিরো ভ্যালুটাকে যদি আমি কাউন্ট করতে না পারি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, বা এই অঙ্কের সলিউশনটা কি হবে সেই দিকে আসা যাক। প্রথমে যদি আমি তোমাকে একটু গ্রাফ দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা ইজি হবে, দেন আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করবো। ঠিক আছে, প্রথমে গ্রাফ দিয়ে বোঝাই। ধরো এটা হচ্ছে গিয়ে তোমাদের এক্স অক্ষ, হ্যাঁ, সরি এটা ওয়াই অক্ষ, এন্ড এটা হচ্ছে এক্স অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, এবার তাহলে এই যে আমাদের এই ফাংশন, ধরো এটাই ফাংশন y = 1/x²। ঠিক আছে, এর এর তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? এর গ্রাফটা দেখো, এই যে ফাংশন, এই ফাংশনের ডোমেন হিসাবে কিন্তু তুমি কখনোই জিরো নিতে পারবে না, অর্থাৎ এক্স নট ইকুয়াল জিরো হইতে হবে সবসময়, অর্থাৎ এক্স এর ভ্যালু তুমি কখনোই জিরো বসাইতে পারবা না। যদি এক্স এর ভ্যালু জিরো বসায় দাও, তাহলে ওয়াই কিন্তু ইনফিনিটি চলে আসবে। ঠিক আছে, আবার উল্টা ভাবে বা অন্যভাবে তুমি এখান থেকে x² = 1/y পাবা। ওয়াই এর ভ্যালুও কিন্তু তুমি কখনোই জিরো বসাইতে পারবা না, তখন আবার এক্স এর ভ্যালু ইনফিনিটি চলে আসবে। অর্থাৎ এই যে এই ফাংশনের জন্য যে কার্ভটা আমরা পাবো, সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কখনো স্পর্শ করবে না। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খুব কাছ দিয়ে যাবে, কিন্তু কখনোই স্পর্শ করবে না। ঠিক আছে, তো এবার আমরা কয়েকটা মান ধরলেই বুঝতে পারবো আসলে যে এই গ্রাফটা দেখতে কেমন হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এক্স এর ভ্যালু কম থেকে বেশির দিকে যাব। ঠিক আছে, ধরো এক্স এর ভ্যালু আমরা ধরলাম 0.5। এক্স এর ভ্যালু যখন 0.5 হবে, তখন ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর ভ্যালু হবে 4। তাহলে এক্স এর ভ্যালু 0.5, ওয়াই এর ভ্যালু 4। ধরো রেখাটা হচ্ছে গিয়ে তোমার এইখানে, ধরো পয়েন্ট। এরপর তুমি এক্স এর ভ্যালু 1 বসাও, এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু পাবো 1, এইখানে 1 1। এরপরে এক্স এর ভ্যালু 2 বসাও, এক্স এর ভ্যালু 2 বসাইলে তুমি ওয়াই এর ভ্যালু পাবা 1/4। তাহলে ধরো এই যে এইখানে। ঠিক আছে, এরপর এক্স এর ভ্যালু 3 বসাইলে ওয়াই এর ভ্যালু পাবা 1/9, আরো কম, ওয়াই এর ভ্যালু আরো কমে যাবে, এরকম। ঠিক আছে, কিন্তু এক্স অক্ষকে কখনো স্পর্শ করবে না। তো আমি এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাইতেছি যে এই কার্ভটা এরকম হবে আর কি, এরকম করে সে এইভাবে চলে যাবে। ঠিক আছে, এইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খুব কাছ দিয়ে চলে যাবে, কিন্তু কখনোই এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করবে না। এখন যেহেতু এখানে 1/x² আছে, তাহলে এক্স এর মান তুমি 1 2 3 ধরলে যা পাবা, -1 -2 -3 ধরলে কিন্তু ওয়াই এর ভ্যালু সেম পাবা। অর্থাৎ তুমি এই লাইনের পাশাপাশি এই পাশেও তুমি সেম আরেকটা লাইন এদিক দিয়ে এই যে এইভাবে দেখতে পারবা। ঠিক আছে, এরকম করে দুইটা লাইন তুমি দেখতে পারবা এটার। হ্যাঁ, আমি যদি একটু তোমাকে অ্যাপসে দেখাই এটার
গ্রাফটা, তাহলে দেখো এখানে এই যে আমি এখানে গ্রাফটা এঁকে রাখছি, ঠিক আছে। আমি বলছিলাম যে ওয়াই এবং এক্স অক্ষকে কখনোই এটা স্পর্শ করবে না, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে ফেলছে, কিন্তু না, এখানে আসলে তুমি যদি জুম করে দেখো, দেখো এখানে জুম করে যদি দেখো, একবারে ইনফিনিটি পর্যন্ত কখনোই সে ওয়াই কে স্পর্শ করবে না। আবার এক্স অক্ষের বেলাও কিন্তু কথাটা সত্য, মনে হচ্ছে যে স্পর্শ করে ফেলছে, কিন্তু বাট যখন তুমি জুম করে দেখবা, দেখো জুম করে দেখো, আস্তে আস্তে কিন্তু ফাঁকা চলে আসতেছে, এই যে জুম করে দেখো, কখনোই এক্স অক্ষের এই লাইনটাকে স্পর্শ করবে না, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সে স্পর্শ করবে না। ওকে, তাহলে গ্রাফ। আচ্ছা, এখন দেখো তুমি এখানে তোমার ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল 1/x², তার গ্রাফটা হচ্ছে এরকম। এখানে তুমি এই যে এই দুইটা লাইন দেখতে পাবা, ঠিক আছে। তো এখন ইন্টিগ্রেশন -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx, এই টার্মটা দ্বারা আসলে কি বোঝায়? এই টার্মটা দ্বারা বোঝায় যে ধরো এইখানে হচ্ছে তোমার -2 আর এইখানে হচ্ছে x=1, তাহলে এই টার্মটা দ্বারা বোঝাচ্ছে যে -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx দ্বারা বোঝাচ্ছে -2 থেকে 1 পর্যন্ত এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা থাকবে ওই এরিয়াটা বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এরিয়া নির্ণয় করি না, এই যে সূত্র আছে না তোমার, ধরো এরিয়ার সূত্র কি তোমরা পড়ে আসছো, ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক আছে, x2 থেকে x1 পর্যন্ত। হ্যাঁ, তাহলে এখানে y এর জায়গায় জাস্ট y ইজ ইকুয়াল 1/x², তাহলে 1/x², অর্থাৎ -2 থেকে 1 পর্যন্ত এই যে কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে মিন করতেছে, ঠিক আছে। এবার তাহলে তুমি দেখো, এর কি তুমি একটা সসীম এরিয়া পাবা কখনো? ধরো এইখান থেকে আমি এরিয়া মাপা শুরু করলাম, ঠিক আছে, x=, এই যে এই পয়েন্ট থেকে আমি এরিয়া মাপা শুরু করলাম, এই এরিয়াটা দেখো তো একেবারে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, এই রেখাটা ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, এই রেখাটাও ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, একটা আরেকটাকে কখনো ছেদ করবে না। তো এই এরিয়াটা কিন্তু তুমি কখনোই মেজার করতে পারবে না, এই এরিয়াটা কি হবে? অসীম হবে। তো দ্যাটস ওয়াই -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx, এই যে এই ইন্টিগ্রেশনটার অ্যান্সার হচ্ছে অসীম। এটা গেল হচ্ছে তোমার এরিয়া দিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে। এবার আসো যদি আমরা ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে যদি আমি একটু চিন্তা করি, দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx, ঠিক আছে, এরকমটা আছে। এখন এটা কিন্তু সম্ভব না ভাই, -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx সম্ভব না, কজ যখন তুমি এই যে এইখানে চলে আসবা, x=0 পয়েন্টে চলে আসবা, তখন কিন্তু তুমি y এর কোনো ভ্যালুই পাবা না, y এর ভ্যালু হবে অসীম, ঠিক আছে, y এর ভ্যালু কি হবে? অসীম হবে, অর্থাৎ যখন x=0 তখন এটা ফাংশনই হবে না, তুমি ইন্টিগ্রেশন কি করবা? তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিব, দুইটা পার্টে ভেঙে দিব, একটা হচ্ছে -2 থেকে 0 পর্যন্ত 1/x² dx প্লাস আরেকটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত 1/x² dx। তাহলে কি আমাদের প্রবলেমটা সলভ হইলো? তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হইলো না, কারণ ওই আমার -2 থেকে 0 পর্যন্ত, এখানে খেয়াল করো, এই যে -2 থেকে আমার 0 পর্যন্ত, অর্থাৎ এই যে এই -2 থেকে শুরু করে আমাকে কিন্তু 0 পর্যন্ত আসতেই হচ্ছে, অর্থাৎ x এর ভ্যালু আমাকে 0 বসাতেই হবে, কিন্তু x এর ভ্যালু তো আমি 0 বসাতে পারবো না, তাহলে আমি এখানে কি করব? তাহলে আমি এখানে জাস্ট 0 এর জায়গায়, সরি, এইখানে আমি জাস্ট 0 এর জায়গায় 0 মাইনাস বসাই দিব। তাহলে 0 মাইনাস দ্বারা কি বোঝায়? আসলে 0 মাইনাস দ্বারা বোঝায় যে 0-র চেয়ে ছোট বা শূন্যের চেয়ে ছোট 0-র খুব কাছাকাছি একটা মান পর্যন্ত আমরা যেতে পারবো, বসাইতে পারবো, বাট কিন্তু একজ্যাক্ট 0 বসাইতে পারবো না, অর্থাৎ আমি 0 বসাইতে পারবো না, কিন্তু 0-র চেয়ে ছোট, ধরো এই যে এইখানে, ঠিক আছে, এইখানে কিন্তু এটার একটা তুমি সসীম ভ্যালু পাবা, অর্থাৎ 0-র চেয়ে ছোট, 0-র খুব কাছাকাছি একটা মান আমরা নিব, ঠিক আছে। তদ্রূপ এইখানে আমরা শুরু করব 0 পজিটিভ থেকে, অর্থাৎ 0-র চেয়ে সামান্য বড়, 0-র খুব কাছাকাছি থেকে আমরা 1 পর্যন্ত, অর্থাৎ এইখানে তোমার এইখানে যদি তুমি একটু বুঝতে চাও, অর্থাৎ আমরা -2 থেকে স্টার্ট করে এই যে এইখানে গিয়ে থামবো, ধরো এখানে গিয়ে থামবো, এক্সাক্ট 0 পয়েন্টে আমরা প্রবেশ করব না, আবার 0 পজিটিভ, অর্থাৎ এই যে একদম এইখান থেকে শুরু করে আমরা 1-এ গিয়ে থামবো, আর এই যে এই এরিয়াটা, হ্যাঁ, কার্ভের এই যে এই এরিয়াটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এই এরিয়াটা এখন কি হবে যদি চিন্তা করো, তাহলে দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, এটা হবে -1/x, লিমিট হচ্ছে -2, 0 মাইনাস প্লাস
ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন না, এটা হচ্ছে গিয়া তোমার -1/x 0 পজিটিভ 1। ওকে, এবার তুমি লিমিট বসাও। প্রথমে যখন তুমি 0 মাইনাস বসাবা, অর্থাৎ -1/0 -1/0 মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা আগে আমরা ক্যালকুলেশন করে শেষ করি, দেন আমরা এই যে এই পরের পার্টটার কাছে যাব, ঠিক আছে। তো প্রথমে যদি তুমি এখানে ক্যালকুলেশন করো 1/0 মাইনাস বলতে তুমি আসলে কি বুঝো, 0 মাইনাস বলতে আসলে তুমি কি বুঝো, 0 মাইনাস হচ্ছে 0-র চেয়ে ছোট, 0-র খুব কাছাকাছি মান, লেটস সে -0.000000008, অর্থাৎ 0-র চেয়ে ছোট, 0-র খুবই কাছাকাছি একটা মান, সাপোজ 0.000 এতগুলো 08। তাহলে 0 মাইনাস হচ্ছে গিয়ে তুমি বাম দিক থেকে, এই যে এই বাম দিক থেকে 0-র দিকে অ্যাপ্রোচ করবে, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস চলে আসতেছে, তাইলে দেখতেছো এই যে সংখ্যাটা এর সামনে একটা মাইনাস চলে আসতেছে। তো এইখানে যদি একটা মাইনাস আসে, অর্থাৎ এইখানে একটা মাইনাস কিন্তু আগে থেকে অলরেডি আছে, আর এইখানে একটা মাইনাস আসতেছে, তো এইটা হবে গিয়ে তোমার মাইনাস আর মাইনাস মিলে প্লাস ইনফিনিটি, আর এখানে আছে তোমার মাইনাস হাফ। তাহলে এই পার্টটা গেল। পরের পার্টটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা হচ্ছে তুমি যদি ভ্যালু বসাও, তাহলে এটা পাবা হচ্ছে -1 প্লাস 1/0 পজিটিভ, ঠিক আছে, -1 প্লাস 1/0 পজিটিভ এরকম পাবা। এখন 1/0 পজিটিভ বলতে তুমি কি বুঝো, 0 পজিটিভ হচ্ছে 0-কে আমরা অ্যাপ্রোচ করব ডান দিক থেকে, তাহলে 0 পজিটিভ হচ্ছে 0-র চেয়ে সামান্য বড়, 0-র খুব কাছাকাছি একটা মান, লেটস সে প্লাস 0.0000000 অনেকগুলা 0, তারপরে যে কোনো একটা সংখ্যা, লেটস সে 7। তাহলে এই যে সংখ্যাটার আগে কিন্তু একটা প্লাস চলে আসতেছে, তাহলে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, প্লাস -1 প্লাস ইনফিনিটি। এবার তুমি ইনফিনিটি থেকে হাফ বাদ দাও, ইনফিনিটি হবে প্লাস, এই ইনফিনিটি থেকে -1 বাদ দাও, এটা ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা তো মহা ইনফিনিটি। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি আমরা এটা করি, তাহলে দেখো -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx, এটার রেজাল্ট আসতেছে কি ইনফিনিটি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কেন -3/2 এটা কেন হবে না, কারণ -3/2 যদি হইতে হয়, তুমি -2 থেকে 1 পর্যন্ত যখন 1/x² dx এর ইন্টিগ্রেশন তুমি সাধারণভাবে করবা, তখন 0 পয়েন্ট কিন্তু -2 থেকে 1 এর মধ্যেই, কিন্তু তুমি কিন্তু 0 বসাইতে পারবা না, কারণ 0 যদি তুমি x এর জায়গায় বসাও, তাহলে এটা কিন্তু আর ফাংশনই থাকবে না, তুমি ইন্টিগ্রেশন কি করবা, ঠিক আছে। অথবা তুমি যদি এই যে এই এরিয়া যদি বিবেচনা করো, এই এরিয়া দিয়ে যদি তুমি বিবেচনা করো, তাহলে দেখো এই যে এই গ্রাফটা, এটা কিন্তু অসীম পর্যন্ত এইভাবে চলতেই থাকবে, দ্যাটস ওয়াই এর যে এরিয়া সেটাও কিন্তু অসীম হবে। ফলে -2 থেকে 1 পর্যন্ত 1/x² dx এর রেজাল্টটাও কি আসবে, এর রেজাল্ট আসবে ইনফিনিটি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো ডাউট থাকে, দেন দ্য কমেন্ট বক্স ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। ওকে।